আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ব্লগের আরো একটা নতুন ইন্ডিয়ান ভিসা রিলেটেড ভিডিওতে। বন্ধুরা, আপনাদেরকে একটা সুখবর দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করতে চাই এবং মূলত এই বিষয়েই আমার আজকের ভিডিও। বিশেষ করে গেল মাসের ২৮ তারিখ থেকে ইন্ডিয়ার ভিসার স্লট চালু হয়েছে এবং এই স্লট চালু হওয়ার পর থেকেই কিন্তু স্লটের যে মানে পরিমাণ বরাদ্দ, সেই বরাদ্দর এগেইনস্টে বলতে গেলে চাহিদা অনেক বেশি। কখনো কখনো চাহিদার এগেইনস্টে বরাদ্দ 1% বা তারও কম হয়ে যাচ্ছে আমার কাছে মনে হয়েছে, যদিও বা সেটা ২-৩% বেশি নয়। তো সুখবরটা কি? সুখবরটা এটাই যে গেল ২ দিন যাবৎ কিন্তু স্লটের পরিমাণ অনেক বেশি বেড়েছে এবং গত বৃহস্পতিবার অর্থাৎ গত ২৩শে জুলাই নরমাল যে পরিমাণে মানুষজনকে দেখা যায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র অর্থাৎ যমুনা সেন্টারে আর যমুনা আইভ্যাক সেন্টারে, তো এই যমুনা ফিউচার পার্কে গত বৃহস্পতিবারে বোধহয় দ্বিগুণের বেশি লোক দেখা গেছে। আর এমনি নর্মালি কিন্তু আমরা ধারণা করছিলাম যে স্লটের পরিমাণ আগের থেকে কিছু বাড়বে। তো সত্যি কথা বলতে এখন স্লটের পরিমাণ প্রায়, যেটা মানে এক্সাক্ট হিসাবটা তো বলা যাবে না, তবে আমরা ধারণা করছি যারা এই বিষয়ে কন্টেন্ট ক্রিয়েট করি যে প্রায় ৫ থেকে ৫.৫ হাজার মতো এখন প্রতিদিন স্লট দিচ্ছে। তার মানে স্লটের খরা কিছুটা কিছুটা হয়তো লাঘব হয়েছে, যদিও বা স্লটের পরিমাণ আগের থেকে পার্সেন্টেজের তুলনা করতে গেলে মনে করেন 50%-এরও বেশি বা 100%ই বাড়ানো হয়েছে, কিন্তু চাহিদার তুলনায় সেটা কিছু নয়। কিন্তু এটা হচ্ছে আমাদের জন্য একটা ভালো লক্ষণ। আরো একটা সুখবর হচ্ছে এটাই যে আমরা আশা করছি অগাস্ট মাসের প্রথম সপ্তাহে আরো কমপক্ষে ৩টি আইভ্যাক সেন্টার খুলে যেতে পারে। ইভেন হয়তো আরো বেশিও খুলতে পারে। অবাক হওয়ার কিছু থাকবে না যদি সমস্ত আইভ্যাক সেন্টারও খুলে যায়, তবে সেটা সম্ভাবনা খুবই কম। তবে আমরা ধারণা করছি আগামী মাসে ময়মনসিংহ, যশোর এবং রংপুর এই ৩টে আইভ্যাক সেন্টার খুলে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। এবং এটা যদি খুলে যায় তার মানে মানে আমরা ধারণা করতে পারি আরো কমপক্ষে ১.৫ থেকে ২ হাজার স্লট বেড়ে যাবে। বিশেষ করে এখন যারা ময়মনসিংহ অঞ্চল থেকে ভারতের ভিসার জন্য আবেদন করছে, তাদের জন্য যে আইভ্যাক সেন্টারটা নির্ধারণ করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে সিলেট। ময়মনসিংহ থেকে সিলেটের দূরত্বও কিন্তু অনেক বেশি। আবার নর্থ বেঙ্গলের ১৬টি জেলা, পুরো এই ১৬টি জেলার চাপটা গিয়ে পড়তেছে কিন্তু রাজশাহী আইভ্যাকে। আবার দেখা যাচ্ছে চট্টগ্রামে বিশাল এরিয়া, কুমিল্লা থেকে শুরু করে এদিকে ব্রাহ্মণবাড়িয়া পুরোটাই হচ্ছে গিয়ে পড়তেছে চট্টগ্রামে। যদি ১৬টা আইভ্যাকের মিনিমাম অর্ধেক ৮টা খুলে যায়, ৫টা চালু আছে তো ৮টাও যদি খুলে যায়, তো আমার কাছে মনে হয় যে আহ, গ্যাঞ্জামটা অনেকটা কমে যাবে। বিশেষ করে যদি আমি রাজশাহী আইভ্যাক সেন্টারের কথাই ধরি, যাদের বাড়ি দেখা যাচ্ছে পঞ্চগড়, কুড়িগ্রাম, দিনাজপুর, তাদেরকে আগের দিন চলে যেতে হচ্ছে। অনেকে আবার মানে ওই আইভ্যাকের সামনেই রাত কাটাচ্ছে, তারা জানে যে তাদের স্লটের শিডিউলের একটা টাইমও আছে। যেহেতু আমার বাড়ি রাজশাহী, আমি তো দেখতে পাই। তারপরেও তারা গিয়ে ওই মানুষগুলো ওখানে, বিশেষ করে অনেক অসহায় মানুষ আছে যারা চিকিৎসার জন্য ভারতে যাবে, তারা হয়তো চিন্তা করতেছে ৫০০ টাকা বা ৭০০ টাকা বা ১০০০ টাকা দিয়ে একটা হোটেলে না থেকে এখানেই কোনো রকমের রাতটা পার করে দেবে। তো আমার কাছে মনে হয় রংপুরটা সত্যি খুব জরুরি, যশোরটাও সত্যি খুব জরুরি। ঠিক আছে? আর সেই সাথে অবশ্যই ময়মনসিংহটা অনেক বেশি জরুরি। কারণ এই সাইডে ঘনবসতিটা অনেক বেশি, এদিকে আবেদনের সংখ্যাও বেশি, তাই এইদিকে একটু বিশেষ নজর দেওয়া দরকার। তবে ইনশাল্লাহ যদি সবকিছু ঠিকঠাক থাকে আগামী মাসে চালু হয়ে যেতে পারে। তবে আমি আপনাদেরকে একটা বিষয় বলে রাখতে চাই, এটা আমি এর আগেও আমার অনেক ভিডিওতে বলেছি যে ভিসার বিষয়ে কোনো ভিডিওতে যে তথ্যগুলো আমি কেন যেই দেখ না কেন সেটা শুধুমাত্র ওই সময়ের এবং ওই মুহূর্তের জন্য রাইট। এমনও হতে পারে আমি আপনাকে এখন যে তথ্যটা দিলাম, এই ভিডিওটা পাবলিশ হওয়ার ১ মিনিটের মধ্যেই সেটা চেঞ্জ হয়ে গেছে সিদ্ধান্ত, অথবা ভিডিও পাবলিশ হওয়ার ১ মিনিট আগেও এটা চেঞ্জ হয়ে গেছে। হয়তো আমি এখন যেটা বলছি সেটা এখন আর কোনো মূল্য নেই, হতে পারে এটা হবে বলছি। তো ভিসার বিষয়গুলো হচ্ছে এরকমই, সবসময় আপডেট যেটা খবর সেদিকে আপনারা নজর রাখবেন এবং সবসময় চেষ্টা করবেন যে আপডেট মানে যেই দিন আপনি কাজ করতেছেন সেই দিনের খবরটা কি। আপনি ৫ দিন আগে প্রিপারেশন নিয়েছেন, ৫ দিনের আগের খবর শুনেছেন, কিন্তু আজকে আপনি অ্যাপ্লাই করতে যাচ্ছেন, সুতরাং আজকের লেটেস্ট নিউজটা জেনে তারপরে আবেদন করুন। সকলকে ধন্যবাদ।